আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শারমিনস ডেইলি লাইফের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমিও বেশ ভালো আছি। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ কিছুদিন আগের ভিডিও করা। আসলে সেই টাইমে আমি অনেক ব্যস্ত ছিলাম আর মন মানসিকতাও খুব একটা ভালো ছিল না, যদিও আগের ভিডিওতেই বলেছি। তো সেই ভিডিওটাই আমি এখন আমার নতুন চ্যানেলে আপলোড করছি। এই যে লিচুগুলো পাড়া হচ্ছে, এইগুলো আমার বোনের বাসায় আর আমার ননদের বাসায় পাঠানো হবে। যেহেতু ওরা অনেক দূরে থাকে, তাই ওদের জন্যই এভাবেই লিচুগুলো আমাদের প্যাকিং করে তারপরে পাঠাতে হয়। তো এখন গাছ থেকে লিচুগুলো পেড়ে এর মধ্যে ভালো লিচুগুলো বাছাই করে তারপরে থোকা করে ঝুড়ি করতে হবে। বাগানের সবচেয়ে ভালো গাছের লিচুগুলোই আসলে দূরের আত্মীয় স্বজনদের জন্য রাখা হয়। যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন আর কি ভিডিও আপলোড করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না, তো ফোনে যেসব ভিডিও আছে সেগুলো দিয়ে আসলে আপনাদের সাথে মোটামুটি পরিচিত হওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার এই নতুন চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু উৎসাহ, সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। খুব শীঘ্রই আমি আমার সিম্পল লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরই মধ্যে কিন্তু লিচুগুলো থোকা করা হয়ে গেছে, এখন ঝুড়িতে প্যাকিং করা হবে। লিচুগুলো যেহেতু অনেক দূরে যাবে আর লিচুতে বাতাস লাগলে উপরের যে চামড়াটা আছে এটা হচ্ছে কালো হয়ে যাবে, তাই অনেকগুলো পাতা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়। লিচুর এরকম প্যাকিং কিন্তু আসলে সবাই করতে পারে না, যারা সবসময় করে করে অভ্যস্ত তারাই একমাত্র পারবে। আর আজকে আমাকে এই কাজে সহযোগিতা করছে আমার চাচা শ্বশুর। আমার তো এগুলো কাজ দেখতে খুব ভালোই লাগে, সংসারের যত কাজই থাক না কেন আমি কিন্তু সেগুলো ফেলে এই বাগানের এইসব কাজ দেখতেই চলে আসি। যদিও আমার বাসার সাথেই বাগান, মানে বাগানের মধ্যেই আমার বাসা এমন বলা যায়। তো সেই সাথে আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। চ্যানেল খুলব অনেক দিন থেকেই একটা আশা ছিল, কিন্তু কবে কি করব না করব আসলে বুঝে উঠতে পারছিলাম না। আসলে একটা চ্যানেল শুধু আমাদের স্বপ্নই নয়, এটার মধ্যে অনেক স্মৃতি থাকে। তো জানি না কত দূর কী হবে না হবে, তবে আমার এই ছোট্ট চ্যানেলে আমার এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমার রেখে যেতে চাই। আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।